আপনাদের বয়স ৮০-৯০ বছর হয়ে গেছে, মাথার চুলও পেকে গেছে, তাই নিয়ে কি চিন্তা করছেন? চিন্তা একদমই করবেন না। আজ আমি এমন একটি অর্গানিক রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার মাথার মধ্যে ব্যবহার করেন, সাদা পাকা চুল সেকেন্ডের মধ্যেই কালো করে নিতে পারবেন। সিল্কি হবে, শাইনি হবে, নতুন চুল গজাবে, চুলের গোড়া মজবুত হবে। একবার ব্যবহার করে দেখুন না। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের বয়স হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে বলে কি আপনারা চিন্তা করছেন যে সাদা চুল কিভাবে কালো করব বা আদৌ করতে পারবো কি না? চিন্তা করবেন না। বিশেষ করে আমার দিদা দাদুদের জন্য খুব সুন্দর একটি রেমেডি নিয়ে চলে এসেছি। মাত্র 4টি উপকরণ দিয়েই কিন্তু এই রেমেডিটা বানাবো, আর আমাদের রান্নাঘরেই এই কটাই জিনিসপত্র থাকে। আমি চা চামচের 2 চামচ কালো জিরে নিয়েছি। তো লোহার কড়ার মধ্যে কালো জিরেটা দিয়ে দেবো। এইভাবে লো টু মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে একটু গরম করে নিতে হবে। এবার আমি বলে রাখি, এই কালো জিরে আমাদের সাদা পাকা চুল কালো করার জন্য কতটা আর কি উপকার করে। দেখুন, এই কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য একটা প্রাকৃতিক টনিকের মতো কাজ করে। এটি চুল পড়া কমিয়ে দেয়, চুলের গোড়া শক্ত করে এবং আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এই কালো জিরে। সঙ্গে দিয়ে দেব, এখানে দেখুন আমি 15 থেকে 20 পিস লবঙ্গ নিয়েছি। এই লবঙ্গটাকে সেম একইভাবে কালো জিরের সাথে একটু গরম করে নেব। দেখুন, লবঙ্গ আমাদের চুলের গোড়া মজবুত করতে খুব সুন্দর কিন্তু অসাধারণ কাজ করে। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং চুল পড়া একদম পুরো কমিয়ে দেয়, স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে, চুলটাকে ঘন করতেও সাহায্য করে, কালো সিল্কি শাইনি আনতে সাহায্য করে এই লবঙ্গ। যে উপকরণটা নিয়েছি সেটা হলো আলু আমি একটা মাঝারি সাইজে নিয়ে হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে একটা গ্রেটার নিয়েছি। এই আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নেব। এবার বলে রাখি, এই যে আমাদের আলুর রস চুলের জন্য কি কি উপকার করে। আলুর রসে থাকে কিন্তু ভিটামিন ও মিনারেল, চুল গ্রোথ করতে সাহায্য করে, চুল একদম পুরো পড়া কমিয়ে দেয়, চুলকে করে তোলে ঘন ও মজবুত এবং চুলের মধ্যে এত সুন্দর উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই আলুর রস। এটি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার। এখানে আমি এই আলুটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এবারে যেটা নেব সেটা হলো এইভাবে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আলুর রসটা বেরিয়ে যাবে। এই দেখুন, এটাকে একটা সাইডে রেখে দেব। ধরতে পারবে না গো আলুর রস কি। দেখো না দিদি, কত সুন্দর আলুর রস এইভাবে বেরিয়ে যাচ্ছে। আর এখানে একটা কথা বলে রাখি, এই যে আলু আপনারা কিন্তু ফেলবেন না, ভালো করে ধুয়ে যাও কিছু কিন্তু আপনারা বানিয়েও খেয়ে নিতে পারেন। একটু বেসন দিয়ে কিন্তু পকোড়া বলুন বা যাই হোক বলুন, কিন্তু খুব ভালো লাগে খেতে। এখানে কালো জিরে আর লবঙ্গ যেটা হালকা করে গরম করে নেওয়া হয়েছিল, একটু ঠান্ডা করে নেওয়া হয়েছে। এবারে শিলনোড়ার মধ্যে ভালো করে গুঁড়ো করে নেওয়া হবে। এটা গুঁড়ো করে দেবো তো? হ্যাঁ, আমি লোহার কড়াটা হালকা গরম করে নিয়েছি, আর এখানে যে আলুর যে রসটা আমি বার করে নিয়েছিলাম সেটাকে এইভাবে দিয়ে দেব। খুব কিন্তু আঁচটা একদম পুরো গরম করতে যাবেন না, তাহলে কিন্তু ঝপ করে তলাতে লেগে যেতে পারে, মানে মোটা হয়ে যেতে পারে। তো এইভাবে ভালো করে একটু গরম করে নেব। দিদি বলো। তুমি যে মিশ্রণটা করেছো, মানে তুমি যে এই পাউডারটা বানিয়েছো, এবারে দিয়ে দাও অল্প অল্প, এদিক দিয়ে দাও। নাও তুমি মাখাও। এইভাবে অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে মিশ্রণটা করতে হবে। এই দেখো, এই দেখুন, নাড়তে নাড়তে কিন্তু একদমই পুরো ঠিক এরকমই একটা ঘনত্ব চলে আসবে। তো একদম পুরো ঠিক এরকমই ঘনত্ব চলে আসবে, আর উনানের আঁচটা কিন্তু এই সময় অফ করে দিতে হবে। এত সুন্দর হয়েছে। এই দেখুন, হ্যাঁ। আমি 1 চামচ সরিষার তেল নিয়ে নেব। আপনারা সরিষার তেল অথবা খাঁটি নারকেল তেলও নিতে পারেন,
তো দুটো তেলের মধ্যে যে কোনো একটা তেল নেবেন। তো সরিষার তেল আপনারা সবাই জানেন, মা ঠাকুমাদের সময় থেকে কিন্তু সরিষার তেল যদি আমরা মাথার মধ্যে দিই, চুলটাকে একদম পুরো ঘন কালো সিল্কি আনতে খুবই সুন্দরভাবে সাহায্য করে। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এখানে আরও একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমি একদম 1 চামচ অ্যাড করব। এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নেব। ব্যাস ব্যাস, অ্যালোভেরা জেলটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, অ্যালোভেরা জেল কিন্তু আমাদের যে মাথার যে ত্বকটাকে ঠান্ডা করতে সাহায্য করে, খুব সুন্দরভাবে একটা রং আনতেও সাহায্য করে এই অ্যালোভেরা জেল, এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে স্ক্যাল্পের মধ্যে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটাকে না সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। তো আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু একটা ওভারনাইটও রাখতে পারেন। তো এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর বাজারে যেতে লাগবে না, দিদি, যা কালো, কত সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। একদম পুরো ন্যাচারালভাবে এই রেমেডিটা বানিয়েছি। যতই বয়স হোক না কেন, সাদা পাকা চুল খুব সুন্দরভাবে কিন্তু কালো করে নিতে পারবেন। কত সুন্দর এই রেমেডিটা হয়েছে দেখুন। একবার যদি আপনারা সাদা পাকা চুলের মধ্যে দেন, সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের খুব সুন্দর একদম কালো কুচকুচে হয়ে যাবে। কত সুন্দর একটা ন্যাচারাল কালো হয়েছে দেখুন। আমি এবার একটু হাতের মধ্যে দিয়ে দেখাবো। এই দেখুন কতটা কালো হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, কতটা কালো হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। একবার যদি আপনারা সাদা পাকা চুলের মধ্যে দেন, তো এত সুন্দরভাবে চুলের গোড়া থেকে একদম পুরো কালো হবে। তো আপনারা কিন্তু না বানিয়ে বিশ্বাসই করতে পারবেন না, না বানিয়ে ব্যবহার না করলে। এবার আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাবো। আর এখানে তুলো খুব দিয়ে আর সুন্দর কি হয়েছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় দিদি দিয়ে সব দাও। জায়গা দিচ্ছি, তুমি দেখবে এখন। দিদি বলো, হালকা করে মেসেজ করে করে দেবে, যখন দেয়া হয়ে যাক তারপরে মেসেজটা করবে। গোটা দেওয়া হয়ে গেছে। কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। এবার আমি মাথার মধ্যে আধ ঘন্টা রাখবো, তারপর স্নান করে নেব। দিয়ে চলে এসেছি। কত সুন্দর একটা ন্যাচারাল কালো রং এসছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন কত সুন্দর রংটা শুধু এসছে দেখুন। সাদা পাকা চুল আপনারা সেকেন্ডের মধ্যেই কিন্তু কালো করে নিতে পারবেন এই অর্গানিক পদ্ধতিতে। তো এবার আমি দেখাবো, এত সুন্দর সিল্কি শাইনি হবে, আপনারা না বানিয়ে ব্যবহার না করলে বিশ্বাসই করতে পারবেন না। একবার যদি বানিয়ে ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি আপনারা বারে বারেই বানিয়ে ব্যবহার করবেন। এই দেখুন, বলো তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো। সেকেন্ডের মধ্যেই সাদা পাকা চুল একদম পুরো কালো হয়ে যাবে। বেশিক্ষণ লাগলো না। হ্যাঁ, আর খুব অথচ তো সুন্দর হয়েছে। বাইরের কোনো কেমিক্যাল যুক্ত না। কিছু জিনিস দিলাম না, হাতের কাছে। একদম পুরো রান্নাঘরে থাকা ন্যাচারাল জিনিস দিয়ে এই রেমেডিটা বানালাম, তাই না খুব বলো দিদি? সুন্দর হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর। তাহলে আমি আমার বন্ধুদেরকে একটাই কথা বলবো, আপনারা কিন্তু ব্যবহার করবেন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। এখন বয়স হয়নি, তার আগে দেখবেন সাদা পাকা চুল হয়ে যাচ্ছে, সেসব বন্ধুরাও ব্যবহার করতে পারেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।